আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন রয়েছি লাকসামের ঐতিহ্যবাহী একটি সিনেমা হল পলাশ সিনেমা হলের সামনে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে এই সিনেমা হলটি সম্ভবত চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। আগে যদিও এখানে প্রচুর ভিড় থাকতো, কিন্তু এখন আসলে একদম তালা মারা সব, তেমন কোনো মানুষ দেখতে পাচ্ছি না, তেমন কোনো নতুন ছবির পোস্টার আমরা দেখতে পাচ্ছি না। আমরা একটু স্থানীয় একজনের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম আঙ্কেল, এই যে সিনেমা হলটি বন্ধ হয়ে যাওয়ার কারণটা কি আপনি জানেন? না, আমি জানি না। জানেন না? আচ্ছা, এখানে মানে অন্যান্য তুলনায় এখানে কি মানুষ বেশি হতো না কম হতো? বেশি হইতো। বেশি হইতো। তো হঠাৎ করে সিনেমা হল বন্ধ করে দিছে, এর কারণে আপনাদের কোনো প্রতিক্রিয়া আছে কিনা? আমাদের অবস্থা খারাপ। আপনাদের অবস্থা খারাপ, এই যে সিনেমা হল বন্ধ করে দেওয়ায় আপনাদের ব্যবসার অবস্থা খারাপ। অবস্থা বাণিজ্য নেই। আচ্ছা আচ্ছা দর্শক, এই যে সিনেমা হলটি, এটি কিন্তু অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে বন্ধ হয়ে গেছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে এই যে পলাশ সিনেমা হল, এখানে প্রচুর পরিমাণে লাইনে মানুষ দাঁড়িয়ে থাকতো এবং এখানে অনেক পোস্টার থাকতো। এখানে একটা বড় পোস্টার লাগানো থাকতো এবং এখানে একটা পোস্টার লাগানো থাকতো, কিন্তু এই ঈদে এখানে কোনো পোস্টারে আমরা দেখতে পাচ্ছি না। ঈদে কোনো ছবি তারা এখানে আনতে পারছে না। কারণ হচ্ছে যে বর্তমান যুগের সাথে বা বর্তমান যুগের যে সিনেমা হলগুলো, সেগুলোর সাথে তাল মিলিয়ে তারা সামনে এগোতে পারছে না, তারা অনেক পিছিয়ে আছে। যার কারণে হচ্ছে যে তাদের সিনেমা হলটি বর্তমানে তারা চিরতরে বন্ধ করতে বাধ্য হচ্ছে। এবং এছাড়াও দর্শকপ্রিয়তা আসলে কমে গেছে। আগে যদিও প্রচুর দর্শক ছিল। এই যে এখানে যে ডিসি এবং ফার্স্ট ক্লাস দুইটা টিকিট কাউন্টার আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা টিকিট কাউন্টারে হচ্ছে যে আগে প্রচুর পরিমাণে ভিড় লেগে থাকে। এটা হচ্ছে ডিসি কাউন্টার এবং এটা হচ্ছে ফার্স্ট ক্লাস কাউন্টার। তো আসলে দর্শকপ্রিয়তা হারানোর কারণে হচ্ছে যে বর্তমানে তাদের সিনেমা হলটি মোটামুটি চিরতরে বন্ধ করে দিতে হচ্ছে। এবং এই যে এখানে একটি নির্দেশ দেওয়া হয়েছে, পলাশ সিনেমা হল মেনটেন্যান্সের কাজের জন্য আগামী 3/5/2024 তারিখ হইতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তো অনির্দিষ্টকাল বলতে আমরা ওনাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, মোটামুটি এটা চিরতরেই হয়তো বন্ধ করে এখানে নতুন কিছু একটা বানানো হবে। তো দর্শক, এই ছিল এখানকার পরিস্থিতি। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য।